হ্যালো ফ্রেন্ডস, পূর্ণার পৃথিবীর নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে দেখতেই পাচ্ছ মনামি এখন রেডি হচ্ছে, ওর পাপা ওকে রেডি করছে। ও এখন মায়ের কাছে রেডি হতে চায় না, কারণ যদি পাপা চলে যায় সেই ভয়ে। তো ওর পাপা ওকে এখন রেডি করে দিচ্ছে। আজ আমরা যাচ্ছি মেলা, আর মনামির মেলার প্রতি কতটা ইন্টারেস্ট সেটা তো তোমরা কল্পতরুর মেলাতে দেখেছই। তো আমি তো রেডি হয়েই গিয়েছি, আর মনামি রেডি হচ্ছে দেখো। আর এই যে জামা প্যান্ট পরা কমপ্লিট, এবার পরছে মোজা আর পরবে জুতো। আর ও পাপাকে বলছে মেলায় যাব, যেতেই হবে, মানে এমন এমন কথা বলছে যে কথাগুলো ওকে আমরা কখনোই শেখাইনি, ও নিজের থেকেই বলছে। মেলায় যাব বলে আমি আমার ব্যাগটা বার করেছি, যে ওর মধ্যে ওর জলের বোতল নেব আর দুটো রুমাল নেব। তো ব্যাগটা বার করার পরে ও কি করছে সেটা তোমরা আবার দেখো। কি করবি ব্যাগটা? কি করবি ব্যাগটা? তো ব্যাগ নিলে কলেজ চাপা যায় না, হেঁটে হেঁটে যেতে হয়। চলো। তো দেখতেই পেলে ব্যাগ নিয়ে কি করলো। ও কিছু মতে ব্যাগ দেবে না, বাইরে যেতে গেলে ব্যাগ নিতে হয় সেটা ও জানে। তো ব্যাগ নিয়ে দেখো বাবার জুতো পরছে, সেখানে দাঁড়িয়ে আছে, আর আমিও রেডি হয়ে গিয়েছি। তো এবার চলো। রাস্তায় বেরিয়ে ভেবেছিলাম ভিডিও করব না, তো রাস্তাটা একটু ফাঁকা ছিল, সেই জন্য ভাবলাম যে একটু ভিডিওটা করি। তো এরকম অন্ধকারে কখনো মনামিকে নিয়ে কোথাও যাইনি, এই প্রথমবার আমরা অন্ধকারের মধ্যে যাচ্ছি। ভেবেছিলাম বিকালে যাব, কিন্তু বিকালে যাওয়া হয়নি, তো সেই জন্যই সন্ধেবেলা বেরিয়েছি। আর মেলায় যাচ্ছি একজনকে বলিও নি যে মেলায় যাচ্ছি, সন্ধ্যা হয়ে গিয়েছে বলে, আমাদের স্মৃতিরানীকে। তো স্মৃতি জানতে পেরেছিল যে মেলায় যাব, আর তার মধ্যেই আমাকে ফোনও করে ফেলে যে তোরা মেলায় যাচ্ছিস, আমাকে বলিসনি। তো আবার চলেও এসেছিল ভাইয়ের সঙ্গে। আর এই দেখো গাড়ি রেখে আমরা মেলার দিকে প্রবেশ করছি এখন। আর এখনও আমরা গেটের সামনে এসে পৌঁছাইনি। আর ভিড়টা দেখো, আজকে এক সপ্তাহ হয়ে গিয়েছে আমরা মেলায় আসিনি। মেলাটা হচ্ছে সরস্বতী পুজো উপলক্ষে, তো সরস্বতী পুজোর দিন থেকেই মেলাটা শুরু হয়ে গিয়েছে, কিন্তু আমরা এতদিন আসিনি ভিড়টাকে অ্যাভয়েড করব বলে। বাট এসে যা দেখলাম, তারপরে মনে হয় না যে ভিড়টা আমরা অ্যাভয়েড করতে পেরেছি। তো চারিদিকে দেখো প্রচুর দোকান বসেছে। আর মেলায় এসে আমি একটা অবাক করা জিনিসও দেখলাম, সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো যেতে যেতে এই দেখো, এই টেডিগুলো দেখে আমার এত লোভ লাগছে, আমি নিজেকে জাস্ট কন্ট্রোল করতে পারছি না। মনে হচ্ছে দুটো নিয়ে বাড়ি চলে যাই, কিন্তু এত টেডি করব কি? আমার খুব শখ যে ঘর ভর্তি টেডি থাকবে। আমার স্বপ্ন পূরণ হয়নি তো কি হয়েছে? আমার মনামির যদি এটা স্বপ্ন নাও থাকে, তাও আমি আমার এই স্বপ্নটা ঠিক পূরণ করে দেবো ওকে দিয়ে। তো দেখো, এই যে আমরা কথা বলতে বলতে শিব মন্দিরের কাছে চলে এসেছি। আজ আর মন্দিরের ভিতরে যাব না। আর এখানে দেখো বাইরে প্রচুর লাইটিংয়ের খেলনা, এগুলো দেখে খুব ভালো লাগছে, কিন্তু আমার মনামিকে দিলে একদিনেই নষ্ট করে দেবে, তো বৃথা টাকা নষ্ট করে কোনো লাভ নেই। তো আমরা ভাবলাম স্মৃতিরা আস্তে আস্তে গোটা মেলাটা আর এক প্যাক ঘুরে নিই, তো ওরা আসলে আর একটু ঘুরেই বাড়ি চলে যাব। তো এই যে আমরা মেলা ঘুরতে শুরু করেছি। আর এখানে জিনিসের দামটা দেখলাম অনেকটাই বেশি, যেটা কল্পতরুর মেলাতে অনেকটা কম ছিল। তো ঘুরতে ঘুরতে মেলার মূল আকর্ষণে চলে এসেছি, এখানে অর্কেস্ট্রার হচ্ছে। তো এখনও কেউ গান গাইতে ওঠেন স্টেজে। আর তোমাদেরকে আগেই বলেছিলাম মেলাতে একটা নতুন জিনিস দেখলাম, যেটা আমি শিবতলার মেলাতে কখনো দেখিনি। শিবতলার মেলাতেও কল্পতরুর মতো জামা কাপড় জুতো বিক্রি হচ্ছে। এটা দেখে একটু অবাক হলাম, আর ভালোও লাগলো যে কল্পতরুর মেলার মতো হয়তো এবার আস্তে আস্তে আমাদের শিবতলার মেলাটাও অনেকটাই বড় হয়ে উঠবে। হয়তো সেরকম বড় হবে না, বাট হবে। আর অবাক করার বিষয়, মনামি এখানে একটা আইসক্রিমের গাড়ি দেখেছে, আর ওর পাপাকে হঠাৎ বলছে পাপা আইসক্রিম খাবো, যেটা আমরা স্বপ্নেও ভাবিনি যে ও এরকমভাবে বলবে, কারণ এখন গোটাটাই শীতকাল ছিল যখন থেকে ও কথা বলতে শিখেছে। তো তার মধ্যে কাউকেই ও আইসক্রিম খেতে দেখেনি। আমার তো মাথাতেই আসছে না যে ও আইসক্রিম খাবো জিনিসটা জানলো কী করে। তারপরে আমার মনে পড়লো, ও যখন এবিসিডি বইটা পড়ে তখন আইতে আইসক্রিম থাকে, তখন আমিই ওকে বলি আইসক্রিম আমরা খাবো। তো ও আইসক্রিমের যে ছবিটা বইয়ে দেখেছিল, আইসক্রিম কারে ও ওই সেম ছবিটা দেখেছিল। দেখার পরে
আইসক্রিম খাওয়ার বায়না শুরু করেছে। আমি তো অবাক হয়ে গিয়েছি। আর এই দেখো, এখানে আমরা স্মৃতির জন্য ওয়েট করছি। ওর পাপা ওকে নিয়ে অনেকটা হেঁটেছে, তো ওর পাপা ওকে একটু ছেড়ে দিয়েছে। ও একবার আমার কাছে আসছে, একবার পাপার কাছে যাচ্ছে। আর এখানে যে গোল গোল খাজাগুলো দেখতে পাচ্ছ, ওই খাজাগুলোও দেখে বলছে, পাপা আমি পাঁপড় ভাজা খাবো। তো এই সকল করতে করতে আমাদের স্মৃতিও চলে এসেছে। আর ও স্মৃতিকে দেখে দেখো, ওর যেটা প্রয়োজন, স্মৃতিকে দেখেই বলছে, মনি পাঁপড় ভাজা খাবো চলো। তো এবার যাচ্ছি ওর মামার কাছে। ওর মামা গাড়ি পার্ক করে আসছে। তো দেখি ওর মামা কোথায় আছে। তো স্মৃতি বললো ওর মামার কাছে আমিই নিয়ে যাচ্ছি ওকে, তোরা একটা কাজ কর, তোরা ঘোর আর আমরা একটু ঘুরে আসি। তো স্মৃতি মনামিকে নিয়ে চলে গিয়েছে আর আমরা এই সাইডটাতে এসেছি। এখানে এসে দেখছি ফুচকা। তো ভাবলাম ফুচকা খাবো, স্মৃতি নেই বলে আর খাওয়া হলো না। তো আমরা দুজনে এই দিকটাতে একটা জিনিস খুঁজছিলাম। জিনিসটা হলো রাধাকৃষ্ণ মূর্তি। কিন্তু একটা ছোট্ট রাধাকৃষ্ণর মূর্তি বলছে 300 টাকা, যেটা নেওয়া সম্ভব না। আমি সত্যি নেব ভেবেও নিতে পারিনি, কারণ ওটা আমার বাজেটের বাইরে। আর একটা হাস্যকর জিনিস হলো, এই যে বর্মশাইয়ের হাতটা আমি ধরেছি, তো হঠাৎ লোকের সামনে আমাকে বলে উঠেছে, কি হলো তুমি আমার হাতটা এভাবে ধরেছো যে, আমি কি কানা নাকি দেখতে পাই না? এটা শোনার পরে আমি আর হাসি কন্ট্রোল করতে পারছিলাম না। আমি ওকে আবারও বললাম যে, তাহলে আমি তোমার হাতটা ধরি আরেকবার, তুমি কথাটা আরেকবার বলো, তাহলে এটা একটা বেশ ভালো ফানি ভিডিও হয়ে যাবে। তো এই সকল করতে করতে এই দেখো ওর মামার সঙ্গে চলে এসেছে। আর ওরা গোটা মেলা ঘুরে একটা পাজেল কিনেছে, মামা আর ভাগ্নি মিলে। তো পাপাকে বলে যেটা হয়নি সেটা আবার মামাকে রিপিট করছে। দেখো, কি খাবি, কি নিবি? দেখতে পেলে ওর আইসক্রিম খাওয়ার কতটা ইচ্ছা, কিন্তু ওর এই ইচ্ছা আমি পূরণ করতে পারলাম না। তারপরে আমরা ঘুগনি খাওয়ার জন্য চলে এলাম। আর ঘুগনির দাম শুনে সেখান থেকে চলে এসেছি। স্মৃতিকে বললাম, বাবু তোকে এখানে ঘুগনি খেতে হবে না, চল বাড়িতে তোকে ঘুগনি খাই দেবো। 1 প্লেট ঘুগনি 20 টাকা, একটা ছোট্ট বাটি, সেটার দাম 20 টাকা। আমি মেলাতে বসে কেন ঘুগনিটা খেতে যাব? সেই জন্য ওকে টেনে নিয়ে চলে এলাম। তো স্মৃতি বলে, চল মোগলাই খাবো আর এগরোল খাবো। তো মোগলাই আর এগরোল খাওয়ার জন্য আমরা এদিকে চলে এসেছি। আর এখানে এসে আমার একটা বান্ধবীর সঙ্গেও দেখা হয়ে গিয়েছিল। ও আমাকে দেখে মুখটা লোকাচ্ছিল, দেখতেই পেলে, কারণ আমি ক্যামেরা অন করেছিলাম। তো এই দেখো, আমরা অর্ডার দিয়ে চলে আসার সঙ্গে সঙ্গেই দেখছি মোগলাই চলে এসেছে। তো আমরা মোগলাই খেতে বসে পড়েছি। আর মনামিও বলছিল খাবো। তো ওকে খাওয়ানোর পরে জিজ্ঞাসা করা হয়েছে, মনামি কেমন হয়েছে? ও বলল টেস্টি। আর এই দেখো, আমরা হাতে করে দেখাই, ও আঙুল দিয়ে দেখাচ্ছে ওটা টেস্টি। আর এদিকে আমি আর আমার বড়মশাই খেতে বসে পড়েছি। আর সত্যি মোগলাইটা টেস্টি হয়েছিল। আর 60 টাকায় এর থেকে ভালো কিছু আর পাওয়া যায় না। মেয়েরা সংসারী হলে কত কিছুই না ভাবে, কিসে টাকা বাঁচবে, কিসে টাকা খরচা হবে, তাই না? যেমন আমিও সংসারী হয়ে অনেকটা বুঝতে শিখেছি। আগে এগুলো কোনো ম্যাটার করতো না আমার কাছে, কিন্তু এখন অনেকটা ম্যাটার করে। আর মোগলাই খাওয়ার পরে আমাদের রোল চলে এসেছে। আর রোলটা আমি প্রথমেই খাচ্ছি। আর রোলটা সত্যিই খুব ভালো হয়েছিল। আর মেলায় রোলগুলো 30 টাকা করেই নিয়েছে, মানে বাইরের যা দাম মেলাতেও সেম দাম। আর খেতেও সুন্দর। আর এই যে আমার বড়মশাইয়ের ভিডিও করছি, ও এগ রোল খাচ্ছে। আর ওর মুখের অবস্থা দেখতেই পেলে, ও বেশ হাস্যকর, দেখে বোঝা যায় না যে ও এতটাও হাসতে পারে বা হাসাতে পারে। তো মনামি যেমন মোগলাইটাও টেস্ট করেছে, সেই রকম রোলটাও টেস্ট করে নিল। আর এটাও বলেছে খুব সুন্দর। আর তার মধ্যে ওর জেম্মা চলে এসেছে, ব্যাস আর কি চাই? জেম্মাকে পেলে তো ওরা আর কিছু চাই না। আর জেঠুও আছে। ও এবার বলছে যে আমি ওদের সাথে থাকবো। তো ওকে কোনো রকমে বার করে নিয়ে এসেছি। আর এখানে বিক্রি হচ্ছিল বিখ্যাত স্পেশাল পাঁশকুড়ার চপ। আর এক একটা চপ 10 টাকা করে। তো আমরা 4 জনেই 4টা চপ নিয়েছিলাম খাওয়ার জন্য। তো আমারটা খেতে ভালো লাগেনি, কারণ মোগলাই আর এগরোল খেয়ে আমার পেটটা ভর্তি হয়ে গিয়েছিল। সেই জন্য ওটাকে আমি অ্যাভয়েড করেছি, রেখে দিলাম। আর ওরাই খেয়েছিল। তো সবশেষে আমরা যখন মেলা থেকে বেরিয়ে আসছিলাম, তখন দেখলাম যে এখানে হাতা, খুন্তি, লোহার জিনিসের দোকান বসেছে। তো এখানেও জিনিসের প্রচণ্ড দাম, কিন্তু দরদাম করলে ঠিকঠাক করে নেওয়া যেতেই পারে। আর বেরিয়ে আসার পথে দেখছি অর্কেস্ট্রা হচ্ছে, তাই একটু দাঁড়িয়ে শুনলাম। তো অর্কেস্ট্রা শুনে আমরা বাড়ি চলে এসেছি। আর এসে ভিডিও করছি। মনামি ওর পাপাকে ডাকছে, চলে এসো পাপা, চলে এসো।
তো ওর পাপা বলছে না তুমি ঘরে যাও, আমি একটু ঘুরে আসে, কিন্তু ওর পাপাকে তো ও ছাড়বে না। আর এ দেখো ঠাম্মির জন্য দাদুর জন্য ও চপটা হাতে করে নিয়ে আসছে। আর মেলাতে ও একটা পুতুল কিনেছে, মানে ও কেনেনি, আমি ওকে কিনে দিয়েছি। তো পুতুলের প্রতি দেখলাম অতটা ইন্টারেস্ট নেই, ও এসেই বসে পড়লো, বসে সেই চপের প্যাকেটগুলো খুলছে খাবে বলে। আর এই যে ওকে আমি পুতুলটা দিয়েছি, আর ওর পাপা মেলা থেকে যে জিলিপি আনা হয়েছিল সেটাই খাচ্ছিল। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।